আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলা করে দেখেছি, এই কয়জন তারকে প্রতিটা দিয়ে দেখেছি। আমাকে আজকে হত্যা করে সবার দিতে মামলা হবে। আমি এই দল আপনারা বিএনপি লোকের মাধ্যমে করতেছেন পারেন, বলতে চাই কাদেরকে দেখেন বিএনপি ক্ষমতা না আসছে, বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মাধ্যম শুরু করতে আমাকে। আপনি বলে বিএনপি কর্মীদের কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন রুহুল কবিরের বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিপি হারন, আমাদেরকে চেপে ফেলে আমাদের মাধ্যম করলো যে একটা লোক কেন কোন জায়গায় যে মামলা করলো মামলা করে যায়নি। আজকে বিএনপি লোক আমার প্রতি হার মাধ্যম করতে খাবার আপনারা ভিডিও দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা আসছে, আজকে আমাদের এত পাওয়ার কাজ করলো। বিএনপি ক্ষমতা কাছে মানুষ করেন জগৎ বিরোধী, আজকে তার প্রমাণ দেখেন। বিএনপি লোককে মারতে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন মারে ফাঁসবেন। আমি 1 লোক মারা গেলে 100 লোক দেওয়া থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে করে যাচ্ছে মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাদের বিষয়ে অবশ্যই বাংলা করতে হবে। এর আগে মনে করতে আপনি সরকার ক্ষমতা যারা মারধর করলে একজন বাঁচবেন, একজন বাঁচবেন। আমি আগে হিসাবে মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে বরদাস্ত করবো না। তার বিরোধের প্রতি যারা দেখেন আপনারা আমাদের মাঝে ঘুরে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা সঙ্গে সাথে আরেক সঙ্গে সাথে তার প্রমাণ দেখেন আজকে তাদের সাথে কি করতো এরা বলতেছে আমি নাকি তাদের জন্য কিছু করেছি। আপনি একটা লোকের তাদের ঘুরে দেখাবেন, তারপরে আপনারা মারধর করেন। আমি তো অন্যান্য কাছে কেন মারলেন আপনারা? আমি আজকে ধরে দেখান আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না। আজকে মামলা করতে আসছে তাদের নামে কমিশনার হাবিবুল ইসলাম আমলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে, এবং রানা এই দুটো মোট নামে মামলা করেছে। ওরা কি করলো? আমি কি বিএনপি লোকের মামলা করে আছে? আমি বিএনপি লোক আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে প্রতিরোধ করতেছে, আর আপনি আমার মারধর করলেন। তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা তারপরে আজকে এরকম কাপড় দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনি হাতে থাকলে আপনারা কি করবেন? তাই আজকে সারা বাংলাদেশ এই জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না মারধর করলো, অন্যায় অত্যাচার করলো, এক পিছের সারা বাংলাদেশের উপরে ম্যাচ দিয়ে গেলাম।
আপনারা বলে বিএনপি কর্মীদের কথা বলেছিলাম। আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রোল কবিরের বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিপি হারন, আমাদেরকে চেপে ফেলে ডিপি হারনকে তুলেছিলাম। এরা যে আমাদের মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আপনি মামলা করে যায়নি। আজকে বিএনপি লোক আমার প্রতি আর মাত্র করতে খাবার মনে আপনাদের এলাকাটা ভিডিও দেখবেন। বিএনপি আজকে ক্ষমতাতে আসতে আসতে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা কাছে মানুষ করেন জগকর্মী বিরোধী, আজকে তার প্রমাণ দেখেন। বিএনপি লোককে মারতে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেলবেন। আমি এক হিরো মারা গেলে 100 হিরো দেওয়া থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাদের বিষয়ে অবশ্যই বাংলা করতে হবে। এর আগে মনে করতে আপনি যে সরকার ক্ষমতা যারা মারধর করলে একদিন বাঁচবেন, একদিন বাঁচবেন। আমি আগে হিসাবে মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে বরদাস্ত করবো না। যারা যে দেখেন আপনারা আমার সাথে মাঠে ঘুরতে দেখেন, বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা সঙ্গে সাথে আরেক সঙ্গে থাকতে চাচ্ছে, তাই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে কি করতো এরা বলতেছে আমি নাকি তাদের জন্য কি বলছি। আপনি একটা লোকে তাদের ঘুরে থাকবেন, তারপরে আপনারা বার্তা করেন। আমি তো অন্যান্য কাছে চালাবো, কেন মারলেন আপনারা? আমি আজকে ধরে আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে উপায় তাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না। আজকে মামলা করতে আসছে উপায় তাদের নামে কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে, এবং রানা এই দুটো মোট নামে মামলা করেছে। ওরা আজকে কি বললো? আমি কি বিএনপি লোকের মামলা করে আছে? আমি বিএনপির ওপর আমাদের লোকের যারা হামলা করেছে তাদেরকে প্রতিরোধ করতেছে, আর আপনারা আমার মারধর করলেন। তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা তারপরে আজকে এরকম কাপড় দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে থাকলে আপনারা কি করবেন? তাই আজকে সারা বাংলাদেশ এই জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোককে আপনার ক্ষমতা না মারধর করলো, অন্যায় অত্যাচার করলো, এক দেশের সারা বাংলাদেশের উপরে ম্যাচ দিয়ে গেলাম। কি বলছি বিএনপির কারা ভাই কি বলছেন?